إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। কোরআন কারীম সূরা আল মুমিন থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা এই 4টি আয়াতে গোটা বিশ্ব মানবতার কল্যাণে যে বার্তা দিয়েছেন, যে কথা বলেছেন, সে কথাগুলো সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে দুটো কথা না বললেই নয়। তার প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে এসেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করেই তো এসেছেন, আর তো কোনো উদ্দেশ্য নাই, রাজনৈতিক কোনো স্বার্থ আপনাদের নেই। সত্য? ঠিকটাও ঠিক মতো বললেন না। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আসুন আমরা সূরা আল মুমিন থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন দুটো অক্ষর দিয়ে, হা মিম। এই অক্ষরগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত। কোরআন শরীফে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এইরকম প্রায় ২৭টি সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআতকে নাযিল করেছেন। যেমন ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম রা। এখানে বললেন হা মিম।
এই অক্ষরগুলোর কোনো ব্যাখ্যা অর্থ কোনো মুফাসসির চেষ্টা করেছেন করার, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। কথা বুঝতেছেন? সকল মুফাসসির হুরুফি মুকাত্তাতের অনেক ব্যাখ্যা করেছেন। ইমাম বাইজাবি করেছেন, যেমন আলিফ লাম মিমের ব্যাখ্যায় তিনি বলেছেন আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ, লাম দিয়ে জিবরিল, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লম্বা কথাকে আল্লাহ সংক্ষেপে বলেছেন, ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বিজিবরিলা ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সংক্ষেপ আলিফ লাম মিম, বাইজাবি বলেছেন। এরকম অনেক তাফসীর করে করে চূড়ান্ত ক্ষেত্রে তারা বলে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে হুরুফে মুকাত্তাত আলিফ লাম মিম, ইয়াসিন, হা মিম এগুলোর অর্থ আল্লাহই সম্যক অবগত, বান্দা জানে না। তবে এখানে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বলবেন কেন? যদি বলি না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনে অনর্থক একটি অক্ষরও কি নাজিল হয়েছে? হয়েছে? আল্লাহ জানতেন, আল্লাহ তার রাসূলকেও জানিয়েছিলেন। দেখুন তার প্রমাণ কোরআন শরীফ থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার নূরের জবান দ্রুত সঞ্চালনের কোনো দরকার নাই, বরং আপনার সিনায় কোরআনকে জমা করার দায়িত্ব আমি আল্লাহ। فإذا قرأناه فاتبع قرآنه أي قراءته ثم إن علينا بيانه। বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু কেরাত শুনবেন, সেটাকে কোরআন হিসেবে আপনার নূরের সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহ। আর যা ব্যাখ্যা করার দরকার তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ। কোরআন কোনটা? এই স্টেজে এতবার উঠানামা করা যাবে না, স্টেজটা ক্লোজ করে দিতে হবে। যারা উঠছেন উঠেই থাকেন, যারা নেমেছেন আর উঠার চেষ্টা করবেন না। আপনারা কি বলেন? বারবার তো উঠানামা আমার ডিস্টার্ব হবে। সম্মানিত শুধু তা আল্লাহ বলেছেন ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই যে হা এর জমির হচ্ছে মুকাম্মাল কোরআন, জমির কি মারজা হচ্ছে মুকাম্মাল কোরআন। তার মানে কোরআন কতটুকু? বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর হলো কোরআন। আর পুরা কোরআন আল্লাহ তার হাবিবকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছে। তাহলে আলিফ লাম মিম হা মিম এগুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন। কথা বলেন, আমার কথা না কোরআন শরীফ বলে? আমরা জানি না, আমাদেরকে জানানোর দরকার আল্লাহ প্রয়োজন মনে। এই হুরুফে মুকাত্তাতের বড় লুৎফ সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন ইমাম বাইজাবি। সুবহানাল্লাহ। বাইজাবি বলেন তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফার কুরাইশ। আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাতের অক্ষরগুলো দিয়ে কুরাইশ কাফেরদের সাথে চ্যালেঞ্জ করছেন। আরে বুঝেন নাই, এজন্য ঠিকমতো সুবহানাল্লাহ বললেন না। সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, অক্ষর দিয়ে আবার চ্যালেঞ্জ হয় কেমন করে? ভালো করে বুঝেন। এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কুদরত, আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন আল্লাহর ওহী নাযিল হওয়ার পরে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা, মুশরিকরা তন্ময় হয়ে কোরআন শুনত। শুধু তাই নয়, আব্দুর রব দানাপুরি লেখেন আসাহুস সিয়ার কিতাবের মধ্যে, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি শুধু পুরুষ না, হেন্দা এবং উম্মে জামিল
তাদের মতো মহিলারাও সারা রাত জেগে থাকতো আল্লাহর হাবিব কখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করার জন্য কাফেররা সারা রাত জেগে থাকতো কাবার চত্বরে। আবু জেহেলরে এত ঘৃণা করেন আপনারা। লোকটা ইসলামকে কবুল করে নাই, কিন্তু কোরআন শুনতে ভালোবাসে। মজাও হইত। সুবহানাল্লাহ বলবেন। আবু জেহেলরে ঘৃণা করেন? করেন মানে শুনছেন, কোন ঘৃণা করেন না? অবশ্যই করেন, প্রত্যেক মুসলমান করে। কিন্তু কোন মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে শুনছেন? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকিস্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল। কিন্তু শুনছেন আবু জেহেল নাম রাখছে ছেলের? কি বলবো, মুসলমান আবু জেহেলরা তো ঘৃণা করেন, কিন্তু আপনার দেশে এমন দুর্ভাগা অভিশপ্ত মানুষ আছে যেটা আবু জেহেলের চোখ খারাপ। আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নেয়, কোরআন শুনতে মজা পেত। আর আপনার দেশে এমন কুলাঙ্গার নাস্তিক আছে, ইসলামও মানে না, কোরআনও শুনতে চায় না। এরকম নেতা আছে। এটা যে আবু জেহেলের চোখ খারাপ, আপনাদের সন্দেহ আছে? আমার সন্দেহ নাই। কোরআন শরীফ ভালো লাগে না আমাদের কাছে, ডিজে পার্টি ভালো লাগে, কনসার্ট ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, আবার 31st নাইট ভালো লাগে। মাহফিলে অনুমতি দাও না, আর 31st নাইটে ইংরেজদের সংস্কৃত পালন করে ফানুস দিয়া কত মানুষের ঘর জ্বালায় দেওয়া হলো, তা কেন বন্ধ করো না? ঠিক কিনা? প্রিয় সুধী, আবু জেহেল ইসলামকে কবুল করে নেয়, কিন্তু কোরআন শরীফ শুনতে মজা হইত। আমার ভাইয়েরা, তাদের মধ্যে যাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, কাফেরদের মধ্যে উচ্চ শিক্ষিত যারা, ইসলামকে তারা অনেকেই কবুল করে নিয়েছেন। আল্লাহর কোরআনের দুই একটা আয়াত শুনে তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে সিরাতের কিতাবে এসেছে, জাহিলি যুগে আরবের 17 জন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত মানুষের একজন ছিলেন ওমর। মোট উচ্চ শিক্ষিত ছিলেন জাহিলি যুগে, যুগটাই তো ছিল জাহিলি যুগ। উচ্চ শিক্ষিত সেই যুগে ছিলেন 17 জন, তার এক নম্বরে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামকে সহ্য করতে পারতেন না। একদিন তরবারি হাতে বের হয়েছেন, দারুল আরকাম যাচ্ছে। দারুল আরকাম হচ্ছে, যারা হজ করেছেন চিনবেন, সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে যখন যাবেন, ডান দিকে পাহাড়ের উপরের পবিত্র যে একেবারে নূরময় অংশ, এটি দারুল আরকাম। ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীন শিখাতেন। সে দারুল আরকামের দিকে যাচ্ছে, পথিমধ্যে দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে। তিনি বললেন, কোথায় যাচ্ছ? আইনা তুরিদু ইয়া ওমর, কই যাও, কোথায় যাচ্ছ? বলল, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে। হযরত সাঈদ বললেন, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছ, তুমি কি ঘরের খবর রাখো? বলে, ঘরের খবর মানে? সাঈদ বললেন, তোমার বোন ফাতেমা আর তার স্বামী দুজন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। এবার দারুল আরকাম না যে রওনা হলেন তার বোনের বাড়ির দিকে। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা আর তার স্বামী দুজনকে কোরআন শরীফ শিখাচ্ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে বলা হয় কারিউল কুররা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন দুইজন। এর একজন ছিলেন খাব্বাব ইবনুল আরাত্তি, আরেকজন উবাই বিন কাব। কয়জন ছিলেন?
সেরা ছিলেন কে? খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদেরকে কোরআন শরীফ শিখাচ্ছিলেন। সূরা তাহার প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? হযরত ওমর যখন তার বোনের বাড়ির সীমানায় চলে গেলেন, খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা সুললিল কণ্ঠে ইমাম দীপ্ত আওয়াজ কোরআনের তেলাওয়াত তার কর্ণকুহরে পৌঁছে গেল। হযরত ওমর ভিতরে ঢুকলেন, হযরত খাব্বাব তার কথা টের পেয়ে পালায়ে গেলেন। হাদিসে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম। আরবিতে মাখদা বলে সিক্রেট রুমকে, একটা বড় ঘরের মধ্যে যেখানে সোনা রূপা হীরা রাখে, সিক্রেট রুম, ওইটাকে বলে মাখদা। কি বলে? হাদিসে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম। তিনি ওই যে হযরত ফাতেমার বাড়িতে সিক্রেট রুম ছিল ওখানে যে পালাইছে। যে ওমর তো রাগী মানুষ, ও তো এসে আমারে তরবারি চালাই দিবে। হযরত ওমর ঢুকলেন, তার বোন ফাতেমা দাঁড়ায় গেলেন, সূরা তাহা লেখা 5 আয়াতের কাগজটা লুকায় ফেললেন। হযরত ওমর ঢুকেই তার বোনকে মারতে লাগলেন, গোটা দেহ রক্তাক্ত করলেন, রক্ত ঝরছে। হযরত ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, ওমর তোমার হাতের তরবারি দিয়ে যদি আমার দেহটা কেটে টুকরো টুকরো করে দাও, তারপরও বলছি শোনো, কাবার মালিক আল্লাহর কসম, যে কালেমা একবার পড়েছি তা ছাড়তে পারবো না। হযরত ওমর বললেন, কিসের প্রবল আকর্ষণে বাপদাদার ধর্ম ছেড়ে দিলা, আর জীবন দিয়ে হলেও সে ইসলামের উপর থাকবা, কি পাইছো? হযরত ফাতেমা তিনি সূরা তাহা লেখা কাগজের টুকরাটা বের করছেন। হযরত ওমর বলছেন, দাও আমি একটু পড়ি। কয় তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসলেন। হযরত ওমর কাগজের টুকরাটা হাতে নিলেন। হযরত ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এক একটি আয়াত পড়তে লাগলেন, আর হযরত ওমরের সিনায় শেরকার কুফরের প্রাচীর ধূলিসাৎ হতে লাগলো। আমার ভাইরা, 5টি আয়াত পড়া শেষ। এইবার হযরত ওমর বললেন, বেলা শাক, কোনো সন্দেহ নাই, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, নিশ্চয়ই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন, তাতে সন্দেহ নাই। এবার হযরত খাব্বাব বেরিয়ে আসলেন ওই যে সিক্রেট রুম থেকে, এসে দৌড়ায় এসে, বুড়া মানুষ তো, হযরত ওমরের জড়ায় ধরছে। বললেন, রে ওমর, তোমার তো কপাল খুলে গেছে। গতকাল আমি দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, ইসলামের সাহায্যের জন্য তুমি আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনের জন্য ইসলামের দরজা খুলে দাও। রে ওমর, আবু জাহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা তুমি ওমরের জন্য রাসূলুল্লাহর দোয়াকে মঞ্জুর করে ফেলেছেন। হযরত ওমর বললেন, আমার আর সহ্য হচ্ছে না, আল্লাহর হাবিবের কাছে যেতে মন চায়। হযরত ওমর বোন ফাতেমা তার স্বামী খাব্বাব ইবনুল আরাত্তি রওনা দিয়েছেন দারুল আরকামের দিকে। কাছে যাওয়ার পর দেখেন আমির হামজা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে পাহারায়। হযরত আমির হামজা বললেন, ওমর, আমির হামজা জানে না তিনি মুসলিম হয়ে গেছেন। সিংহের মতো গর্জন করে বললেন, রে ওমর, সদিচ্ছা যদি থাকে
রাসূলুল্লাহর কদমে যাবার জন্য দরজা ছেড়ে দিব। আর যদি তোমার ইচ্ছায় কোনো ভিন্ন কিছু থাকে, আল্লাহর কসম আমি হামজার তরবারি তোমার গর্দান কেটে দিবে। আল্লাহর হাবিব ভিতর থেকে বললেন, চাচা ওমরের জন্য দরজা খুলে দেন। আল্লাহ পাক দিন ইসলামের দরজা তার জন্য খুলে দিয়েছে। হযরত ওমর ভিতরে ঢুকছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, কোমরে যেখানে মানুষ ইজার বান্ধ, এই যে ইজার সালোয়ারের যে ফিতাটা বাঁধে, বুঝলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের আঙ্গুলে একটু আঘাত করলেন কোমরে হযরত ওমরের। হযরত ওমর কাঁপতে লাগছে। শুধু হযরত ওমর বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আপনার নূরের দস্ত মোবারকটা লম্বা করে দেন, আমি আরেকবার আপনার নূরের হাতে হাত রেখে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর দিলেন, সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। হাদিস সাক্ষী, গোটা আরব উপত্যকায় কম্পন তৈরি হয়ে গেল এই তাকবীরের আওয়াজে। মক্কার প্রতিটা কাফেরের ঘরে সংবাদ পৌঁছে গেল, কাদ আসলামা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর মুসলমান হয়ে গেছে। এইভাবে আল্লাহর হাবিবের কাছ থেকে যারাই কোরআন শরীফ শুনতেন তারাই মুসলমান হতে লাগলেন। আরবের কাফের আবু জেহেলের নেতৃত্বে তার একটা পার্লামেন্ট ছিল, কিতাবে তার নাম এসেছে দারুন নাদওয়া। কি নাম? কাফেরদের পার্লামেন্ট ছিল। কাদের পার্লামেন্ট? নাম ছিল দারুন নাদওয়া। সদস্য ছিল 7 জন। কয়জন? আর স্পিকার ছিল আবু জেহেল। স্পিকার কে ছিল? আবু জেহেল। ওরা সিদ্ধান্তে বসছে যে একের পর এক কুরাইশদের কলিজার টুকরা সব তো মুসলমান হয়ে যাচ্ছে, বাপদাদার ধর্ম তার রক্ষা করার সুযোগ নাই, তো কি করতে হবে? বলে একটা কাজই আছে আমাদের এখন, কোরআন শরীফের বিপক্ষে অপপ্রচার চালাও। তার তখন মানুষকে ঘুরে ঘুরে বলতে লাগলো, তোমরা কোরআন শরীফ শোনো না। এই হাসাহাসি করছো কেন? সার্কাস। আদব তো নিজের কিচ্ছু শিখানে। প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনার? শুনতেছেন? বুঝতেছেন? আবু জাহেল সিদ্ধান্ত নিল তার দারুন নাদওয়াতে যে তোমরা কোরআন শরীফের বিরুদ্ধে অপপ্রচার চালাও, যে জিন এসে আল্লাহ রাসূলকে কোরআন শিখায়। নাউজুবিল্লাহ বলবেন না? কিংবা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন আর সাহাবীরা লেখেন। আল্লাহর কোরআনের বিপক্ষে কাফেরদেরই অপপ্রচারের জবাবে আল্লাহর পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন আমার পক্ষ থেকে, লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর সব মানুষ আর জিন যদি ঐক্যবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তা হলো কোরআনের মতো একটা কিতাব তারা তৈরি করে আনবে। আল্লাহ পাক বললেন, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত পর্যন্ত জিন আর মানুষ পরস্পরকে সাহায্য করলেও আল্লাহর কোরআনের মতো একটি কিতাব তারা আনতে পারবে না। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত তো পারবে না। কিছুদিন পর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু
ফা'তু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। বরং কাফেররা বলে কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাব আনার কোনো দরকার নাই, কোরআনের 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। তারা পেরেছে না, এখন পর্যন্ত কেউ পেরেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তারপর আসলে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বললেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এবং তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন আনার দরকার নাই, 10টি সূরার মতো সূরা আনার দরকার নাই, একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ বললেন, আর একটি সূরার মতো সূরা, কোরআনের একটি সূরার মতো সূরা দেখাবার জন্য যত সাহায্যকারী তোমাদের আছে আরবে ও আশেপাশে, শামে, ইয়ামানে, হাবাসাতে, মিশরে, সবাইকে ডাকো, সব বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী সবাইকে ডাকো, সাহায্য সহযোগিতা নিয়ে দেখো একটা সূরার মতো সূরা বানাতে পারো নাকি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ এই তৃতীয় চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পেরেছে কিনা বলেন? কিয়ামত তক পারবে? জোরে বলেন পারবে? কটা চ্যালেঞ্জ করবে? চতুর্থ চ্যালেঞ্জ। আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ লেখেন, মক্কাতুল মুকাররমায় 1000 বছর আগে একটা মেলা হতো, উকাজ মেলা। কি না? উকাজ মেলা। ওই মেলাতে উট, দুম্বা, পণ্য সামগ্রীর বিক্রয় হতো, পাশাপাশি তার প্রধান আকর্ষণ ছিল সাহিত্য চর্চা হতো। কি হতো? জাহিলি যুগের মানুষগুলো আমাদের চেয়ে ভালো ছিল চারিত্রিক ভাবে, তারা সাহিত্য চর্চা করত, আর আমরা কিনা মেলার নামে করি বদমাশি, জুয়া বসায়। কি বসায়? জুয়া বসায়। জুয়া, সার্কাস, বদমাশি, লাম্পট্য, নর্তকী, শয়তান সব জমা করে মেলার নামে। ঠিক কিনা? আর জাহিলি যুগে তারা মেলা করত, কিন্তু সাহিত্যিক প্রতিভা বিকাশ করার জন্য সারা বছরে কবিরা যে কবিতা লিখত, উকাজ মেলায় কাবার দেওয়ালে তা টাঙ্গায় দিত। সারা দুনিয়ার আরবের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা বিচার করত কার কবিতা বর্ষ সেরা কবিতা। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব হযরত আলীকে ডেকে বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কাবার দেয়ালে কোরআন কারীমের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সূরা, সূরা কাউসার, এটা তুমি লিখে কাবার দেয়ালে টাঙ্গায় দাও, আর ঘোষণা করে দাও কোরআনের মতো কোরআন তো তারা আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরা আনতে পারে নাই, একটি সূরার মতো সূরা আনতে পারে নাই, 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার 3টি আয়াত আছে। যদি তারা কোরআনকে সন্দেহ করে তাহলে নিজ থেকে একটি আয়াত কোরআনের মতো তৈরি করে বেজোর সূরাটারে জোর বানায় দেখতো দেখি। কবিরা আসলো। তৎকালে আরবের সেরা কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কি নাম? এই ওয়ালিদ ইবনুল মুগীরা এসে পড়তে লাগলো সূরা কাউসার, 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। পড়তে লাগলো সে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মস্তক নত করে 4র্থ লাইনটা লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোন মানুষের কথা নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কয়টা চ্যালেঞ্জ গেল? ইমাম বাইজাবি বলেন, 5ম চ্যালেঞ্জ হলো হুরুফুল মুকাত্তাআত। তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফফারি কুরাইশ।
কুরাইশ কাফেরদেরকে আল্লাহ পঞ্চম চ্যালেঞ্জ করেছেন অক্ষর দিয়ে। প্রথম চ্যালেঞ্জ কোরআনের মতো কোরআন, পারে নাই। দ্বিতীয় চ্যালেঞ্জ 10টি সূরার মতো সূরা, তাও পারে নাই। তৃতীয় চ্যালেঞ্জ 1টি সূরার মতো সূরা, তাও পারে নাই। চতুর্থ চ্যালেঞ্জ 1টি আয়াতের মতো আয়াত, তাও পারে নাই। পঞ্চম চ্যালেঞ্জ অক্ষর দিয়ে। কি দিয়ে? অক্ষর দিয়ে। সেটা কি? সেটা হলো ভাষা বলার জন্য আর ভাষা লেখার জন্য প্রধান উপাদান হলো অক্ষরমালা। আপনি আরবি বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, যে কোনো ভাষা বলার জন্য আর লেখার জন্য কি লাগবে? এটা ছাড়া হবে? হবে? এই যে আপনারা ভাষা বলেন, অক্ষর লাগে না? কিন্তু ভাষাটা যে আল্লাহর কত বড় নেয়ামত তা তো বুঝেন না। বুঝেন? আপনার মনে করেন ঠোঁট নড়ে আর ভাষা হয় নাকি? না, ঠোঁট নড়লে ভাষা হয় তা না। কথা বলা, ভাষায় মনের ভাব প্রকাশ করা, এটা আল্লাহর বিরাট এক নেয়ামত ও কুদরত। বুঝেন আপনারা? কেমন বুঝেন তা তো জানি। 21 ফেব্রুয়ারিতে দেখা যায় ফজর নামাজ বাদ দিয়া খালি পায়ে যে মিনারে পুষ্প অর্পণ করে মাথা নত করে দাঁড়ায় থাকেন। কেন? এই কি কাজ করবেন কেন? ফজর নামাজের পর যারা ভাষার শহীদ হয়েছে দোয়া করেন তাদের জন্য, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের তুমি মাফ করে দাও, ঠিক কিনা? এগুলো তো বললে বলবেন আমি মৌলবাদী, তবে রাজাকার বলতে পারবেন না, বয়সের রেঞ্জে পড়ে না। প্রিয় সুধী, অবশ্যই আমার কথায় কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না। এসব হচ্ছে আপনাদের কল্যাণে, আপনাদের ইসলাহে, আপনাদের আকীদা ঠিক করার জন্য, ঠিক কিনা? হতে পারে কেউ না বুঝে একটু রাগ করতে পারেন আমার উপর, আশা করি রাগটা থাকবে না, একসময় চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যে ভাষা বলেন, কথা বলেন, ঠোঁট নড়লেই কথা হয় না। আপনি যে মনের ভাব ভাষার আকারে ভাষা হিসেবে প্রকাশ করেন, সে কথা জাগে আপনার মনে, কথাটা সাজায় আপনার মস্তিষ্ক। আল্লাহর হুকুমে ফুসফুস বাতাস সাপ্লাই করে। আল্লাহ তাআলা গলায় একটা যন্ত্র রেখেছেন, তার নাম ষড়যন্ত্র। ষড়যন্ত্র। আপনার মনে কথা জাগে, মাথা কথাটা সাজায়। সুবহানাল্লাহ বলবেন না? ফুসফুস বাতাসটাকে পাম্পিং করে দেয় ষড়যন্ত্রের মাধ্যমে। মনের ভাবটা দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা? চিন্তা করেন এগুলো? বুঝেন না? আপনারা মনে করেন এই যে বিজ্ঞান বলে মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, আমি বলি এটা ঠোঁট লড়লে যেমন ভাষা হয় না, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয় না। পিছনে যে মিকাইলের কারিকুলাম আছে, আমরা দেখি মেঘে মেঘে ঘর্ষণ হয়, পিছনে কে? হযরত মিকাইল, ওইটা আমরা বুঝি না। ঠিক আমরা মনে করি ঠোঁট ঠোঁট ঘষলেই কথা হয় না, এর পিছনে কুদরত কাজ করে। কি কাজ করে? কথা জাগে কই? সাজায় কে? ভাষা পরিবহন করে কে? বাতাস। এই বাতাস দেয় কে? ফুসফুস। সুবহানাল্লাহ। ওখানে আবার লিমিট আছে, বাতাস বেশি দিলে তো শুধু মুখ দিয়ে আপনার বাতাসই বের হবে, কথা তো আর হবে না, ঠিক কিনা? দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষাটা প্রকাশ পায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ভাষা তো অনেক একটা শক্তিশালী, কথা শক্তিশালী একটা অস্ত্র, বুঝলেন? এক লোক, যুবক মানুষ, এক মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এখন মহিলাকে কোনোভাবে পটাইতে পারে না, বুঝেন না? তারে কাপড় দিছে, মিষ্টি দিছে, পয়সা কড়ি দিছে, মোবাইল কিনে দিছে, মহিলা মোটেও বলে না, এটা পাথরের মতো শক্ত। বন্ধু একটা পরামর্শ দিছে যে দেখো, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে মেয়েটাকে, বুঝেন না? বলে তুই ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করব? বলে তুমি একটা কবিতা বলে তারে শোনাও। কি শোনাও? সে বলল আমি তো বাংলায় কবিতা জানি। বলে যে না, বাংলাদেশের মেয়েরা বাংলা গান টান শোনে না, তুমি উর্দুতে শোনাও। আমি তো উর্দুতে মন জানি না, কোন রকম একটা বানাও। সে একটা বানাইছে, বুঝলেন? বানায় তার প্রেমিকাকে বলতেছে, যাকে সে চায়, বলতেছে
तुम्हारी बालों की खोपे में मेरी मोहब्बत फंस गई, तुम्हारी नजरों की तीर मेरे दिल में लग गई। আপনারা বুঝছেন কি এটা? মানে কোন রকম একটা বানাইছে, সে তার ভাষা জানে না, মহিলাটার রাজি করতে যা দরকার বলতেছে তোমারি বালো কি খোপে মে মেরি মোহাব্বত ফঁস গই, তোমার চুলের খোপায় আমার ভালোবাসা আটকে গেছে, তোমারি নজরোं की तीर मेरे दिल में लग गई, আর তোমার দৃষ্টির তীর আমার কলিজায় লেগে গেছে। মহিলা তো রাজি হয়ে গেছে, বিয়ের জন্য রাজি। চিন্তা করে মিষ্টির পোটলা, মোবাইলের সেট, কাপড় চোপড় কাজে আসে নাই, কোন রকম ভাঙ্গা চোরা 2 লাইনের কবিতা কাজ হয়ে গেছে। এটা হচ্ছে কথার জাদু, ঠিক না? আপনার আবার এই নাজায়েজ কাজ করবেন না। বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে, যুবকদেরকে গোমরা করার জন্য বলে জায়েজ ভালোবাসা, হালাল ভালোবাসা, বিয়ের আগে সকল প্রকার ভালোবাসা হারাম। মদ কখনো হালাল হয়? কেউ এক বোতল মদ বের করলো, হালাল মদ। ক্লাব একটা খুলে ঘোষণা দিল এটা হচ্ছে হালাল জুয়া। নাউজুবিল্লাহ। যেটা হারাম চিরকালই হারাম, ওটা হালাল বানানো যায় না। আমি দেখেছি হাইব্রিড বক্তা, হাইব্রিড ডাক্তার, এগুলো মানুষের জীবন নষ্ট করবে আর এগুলো মানুষের ঈমান নষ্ট করবে। লাউ, কদু, কুমড়া, শশা এগুলো হাইব্রিড চলে। ডাক্তার যদি হাইব্রিড হয়, মৌলবী যদি হাইব্রিড হয়, স্কলার যদি হাইব্রিড হয়, তাহলে ঈমান নষ্ট করবে। কি করবে? এগুলো হচ্ছে যুবকদেরকে ব্ল্যাকমেল করে জনপ্রিয়তা অর্জন করা। এইরকম জনপ্রিয় ব্যক্তি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে না, কারণ তার সাথে আল্লাহ লানত থাকে। কি থাকে? কথা বুঝতেছেন? তাহলে এই যে ভাষা, এটা বলার জন্য, এটা লেখার জন্য উপাদান হচ্ছে অক্ষরমালা। উপাদান কি? আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাতের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা তা বুঝতে পারো। সেই আরবি ভাষা বলার জন্য, লেখার জন্য প্রধান উপাদান অক্ষরমালা। কুরাইশরা তোমাদের হাতেই তো আছে। সেটা কি? যেমন হা, মিম, আলিফ, লাম, মিম, ইয়া, সিন। অক্ষরগুলো দিয়ে একটি বাক্য দরকার নাই, কোরআনের মধ্যে একটি শব্দ তৈরি করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? হুরুফে মুকাত্তাতের লুৎফ কিছুটা বুঝতে পেরেছেন বলে মনে হয় আমার। কথা বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিল, নাজ্জালা ইউনাজ্জিলু, তানজিল এখানে ইসমে মাফউল, মুনাজ্জাল অর্থ দিবে। অর্থাৎ তানজিলুল কিতাব, আল কিতাবুল মুনাজ্জাল, এই কোরআন অবতীর্ণ হয়েছে। কি হয়েছে? প্রশ্ন আসে, মান হুয়াল মুনাজ্জিল? অবতীর্ণ করলেন কে? আল্লাহ জবাব দিলেন, মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ। কে নাজিল করেছেন? আল্লাহ। আল্লাহ ওনার কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো সিফাত আলোচনা করেছেন। প্রথম আল আজিজ, যে আল্লাহ আজিজ। আল আলিম, গাফিরিদ যাম, কাবিলিত তাওব, শাদীদিল ইকাব, যিত তাউল, লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা ওনার 8টি পরিচয় দিলেন। কয়টি পরিচয়? 8টি। প্রথম পরিচয় দিলেন আজিজ। প্রথম পরিচয় কি? আজিজ। জোরে বলেন, আজিজ। এখন আপনি যত অভিধান খুলবেন কোরআন শরীফের, সবাই আজিজের অর্থ লিখছে পরাক্রমশালী। কি লিখছে? শাব্দিক অর্থটা মোটামুটি ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। তাহলে আজিজ শব্দের অর্থ কি? ইমাম রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন।
আজিজ বলা হয় তাকে আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, সাদৃশ্য নাই। উনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তিনি আমার আল্লাহ, তিনি হলেন আজিজ। এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি ইজমায়ে উম্মত উল্লেখ করেছেন। ইমাম রাজির কথাটা আমি আমার শব্দে বলছি। তিনি বলেন, ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মদের সমস্ত আলেম আজিজ শব্দের ব্যাখ্যা থেকে ঐকমত্য পোষণ করেন, নিশ্চয় আমার যিনি আল্লাহ তিনি দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার। আমার আল্লাহ নিরাকার, সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে কিছু মানুষ বাতিল আকীদা ছড়ায়, চিনেন তাদের? কথা বলেন। তারা প্রচার করে আল্লাহ তো আমাদের মতো হাত পা আছে। শিরক হবে কিনা? অবশ্যই আল্লাহর হাত আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তা আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। যদি বলেন আমাদের মতো হাত, শিরক হবে। কি হবে? যদি বলেন আল্লাহর হাত নাই, কুফর হবে। হাত আল্লাহর সিফাত, অস্বীকার করলে কুফর হবে। আর যদি সাদৃশ্য দেন আমাদের মতোই হাত আছে, 5 আঙ্গুল বিশিষ্ট, এটা হবে শিরক। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। লা মাযহাবী ভাইরা এটাই তো বুঝে না, এদেরকে আকীদাগুলো ছড়াচ্ছে। হাতের অর্থ কি সব জায়গায় 18 ইঞ্চির হাত? কথা বলে না। আপনাদের এখানে কি না একটা আছে, গলা কাটা না কোমর কাটা আছে না? ওখানে একটা লোককে মেরে ফেলছে, ওখানে কথা উঠলে এখানে আব্বাসির হাত আছে, এর মানে ওখানে আমার এই 18 ইঞ্চির 5 আঙ্গুলের হাত গেছে। এটা কোন হাত? আমার ইচ্ছা কাজ করেছে, ঠিক না? আল্লাহ তিনি মহান, ওনার হাত আছে, কিন্তু আমাদের মতো হাত বলা যাবে না। এই ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল, আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, কিন্তু কি রকম তা অজানা, তা জানার চেষ্টাও করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। তার মানে আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ তিনি নিরাকার।